মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। কি আরে অপু তো স্পিচের কাগজটাই ফেলে চলে গেছে। আরে এটা ছাড়া স্পিচ দেবে কি করে? এটা তো আমাকে যে কোনো ওকে পৌঁছে দিতে হবে। কি যে করে না মেয়েটা সত্যি। আদ্র সিংহ রায়কে ধন্যবাদ জানাই। প্রথমেই তার মূল্যবান সময় থেকে কিছুটা, তার মহামূল্যবান সময় থেকে কিছুটা সময় বের করে আমাদের এখানে উপস্থিত হওয়ার জন্য। তার রাজনীতির শাড়ি আমাদের খুবই জনপ্রিয়। দাদা একটু দেখে চালান। হ্যাঁ আপনি তাড়া দিলেন না। তাড়া দিয়েছি ঠিক আছে, চোখ বন্ধ করে তো চালাতে বলিনি, এক্ষুনি তো ওনার লেগে যেত। সরি সরি সরি। কে ও? প্রথমবার দেখার পর থেকেই কেন ওকে এত চেনা মনে হচ্ছে আমার। লোকটা কি আমায় দেখছে নাকি? অমন করে তাকিয়ে আছে, কি আসলে উঠে বাবা। কত দেবো গো অটো দাদা? এই যে 48 টাকা। আমার দিকে হাত বাড়িয়ে আছো কেন? টাকা তো হাফ হাফ করে দেওয়ার কথা দুজনের। আরে বাবা তুমি তোমার ভাগে 24 টাকায় দাও না। বলছে আমার কাছে কোনো টাকা নেই। মানে দুজনে হাফ হাফ করে টাকা দেবেন, সেটাই তো কথা হলো। এখন বলছেন টাকা নেই। না টাকা তো দিতেই হবে। আমি সত্যি বলছি আমার কাছে এখন টাকা নেই। মানেটা কি? টাকা নেই মানে কি? আপনি মাঝ রাস্তায় অটো থামিয়ে অটোতে উঠে পড়লেন, তারপর এখন বলছেন টাকা নেই, তাহলে উঠলেন কেন? না আমি ভেবেছিলাম আমার কাছে টাকা আছে, আর ওয়ালেটটাও আনতে ভুলে গেছি। বাহ কি কথা। তোমার পুরো টাকাটাই আমি দিয়ে দেবো, বিলিভ মি। আপনাকে তো পুরো টাকাটা কেউ দিতে বলেনি। আপনি আপনার ভাগে 24 টাকাটা পেমেন্ট করে দিলেই হয়ে যাবে। আর ওয়ালেট নেই তো কি আছে, ফোন থেকে দিয়ে দিন। ফোনটাও আনা হয়নি। বাহ বাবা বেশ ভালো তো। টাকা পয়সা ফোন সব ছেড়ে ছুড়ে গাড়িতে উঠে বললেন। তোমার কাছে টাকাটা থাকলে তুমি দিয়ে দাও না, আমি দিয়ে দেবো। এক্ষুনি আসছে টাকা। ও আপনি টাকা বুঝে হেঁটে হেঁটে আসবে? বোন বলছিলাম দেখো টাকা তো তোমার একারই দেওয়ার কথা ছিল। তোমার কাছে তো টাকা আছে, তা আমাকে ছেড়ে দিয়ে তোমাদের ঝগড়াটা মিটিয়ে নিলে হতো না? কোনা শোয়েগা পুরো লস করে ছাড়লেন আমার। নাও 2 টাকা ফেরত দাও। খুচরো নেই মানে এখন তুমি আমাকে ঠকাবে নাকি? দেখো ওইসব কিন্তু হবে না। 48 টাকা ভাড়া, আমি 50 টাকা দিয়েছি, 2 টাকা ফেরত দাও। আরে কি জ্বালা, একই খুচরো পাওয়া চাপ। এক্সকিউজ মি, তোমার ফোন নাম্বারটা দাও, আমি তোমাকে দেবো না। আমি অচেনা লোকজনকে নিজের ফোন নাম্বার দিই না, আর আপনাকে টাকাও দিতে হবে না। ও অটো দাদা খুঁজে পেলে? একটা 2 টাকার জন্য মাথা খারাপ করে দেবে মাইরি। একটা 2 টাকা মানে 2 টাকার কোনো দাম নেই। 2 কোটি টাকা থেকে যদি 2 টাকা কমে যায় তাহলে সেটা 2 কোটি টাকা থাকে? 1 টাকার দাম আছে। না এই যে তোমার 2 কোটি টাকা, এই 2 টাকা। হাতে হাত রাখা থাক বাসা পাক আঙুলে আঙুল, চোখে চোখ রাখা থাক মিশে যাক জড়ুলে জড়ুল। রয়ে গেছি তোমার কাছে ধার রাখবো না তোমার। চিরদিন তুমি যে আমার, চিরদিন তুমি
পেছনে পেছনে আসছে কেন? টকার নাকি? আপনি আমাকে ফলো করছেন কেন? ফলো? হ্যাঁ, ওইখান থেকে তো দেখছি আপনি আমার পিছন পিছন আসছেন। দেখুন, আমি তো বললাম আমার টাকা পয়সা লাগবে না, এইসব করবেন না। গেট পাস। আমি এই প্রোগ্রামে এসেছি। হ্যাঁ তো তার কার্ড দেখান, নাহলে আপনি ভেতরে ঢুকতে পারবেন না। পাসটা আনা হয়নি, আমি একটু এটা স্টুডেন্টের প্রোগ্রাম, তাই পাস ছাড়া গার্জিয়ানরা নো এন্ট্রি। না না, আমি গার্জেন নই, আমি এই প্রোগ্রামের চিফ গেস্ট। ডেঞ্জারাস লোক তো। ফ্রিজে অটো চেপে এত দূর চলে এসে এখন মিথ্যে কথা বলে ভিতরে ঢোকার চেষ্টা করছে। চাইটা কি? তোর এইসব ভাবলে আমি এখন স্পিচটাই গুলিয়ে ফেলবো। ফোকাস ফোকাস, এসব ভাবিস না। কি বললেন? কি আপনি? চিফ গেস্ট। তাই নাকি? তাহলে তো আমি চিফ মিনিস্টার। চলুন চলুন, সাইডে যান, স্টুডেন্টদের ঢুকতে দিন। বেশ, আমি যেভাবে আসলে আপনি আমাকে ঢুকতে দেবেন আমি সেভাবেই আসছি। কোম্পানির মধ্যে রাজনন্দিনীর সাথে স্পিচের কাগজ এইভাবেই তো ঢুকিয়েছিলাম। কি বাবা, কি হবে? ওই লোকটা সব নষ্টের করা। ওর সাথে ঝামেলা করতে করতে যেটুকু যা মনে ছিল এখন সব ভুলিয়ে যাচ্ছে আমার। সব ঘর তালগোল পাখি যাচ্ছে। এখন কি করবো খুঁজেই তো পাচ্ছি না। আজ টিফিনে কি এনেছো সতীনাথ দা? অমৃত। আরে মেয়ে নিজের হাতে তৈরি করে যে খাবার দিয়ে গেছে সেটা তো অমৃতই রে, আবার কি। কি? আরে অপু তো স্পিচের কাগজটাই ফেলে চলে গেছে। আরে এটা ছাড়া স্পিচ দেবে কি করে? এটা তো আমাকে যে কোনো ওকে পৌঁছে দিতে হবে। কি যে করে না মেয়েটা, সত্যি। অটো অটো অটো। ইন্টারন্যাশনাল কলেজ অফ টেকনোলজি যাবো। হ্যাঁ চলো চলো চলো, একটু তাড়াতাড়ি যাবে ভাই। হ্যাঁ একটু তাড়াতাড়ি। এ বাবা, টাকা তো নেই, সব তো অপুকে দিয়ে দিলাম। কি ভাই, দাঁড়াও দাঁড়াও, নামবো, দাঁড়াও দাঁড়াও। কি হবে এখন? হ্যাঁ না, ভেবে লাভ নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।